আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে মহারাঙ্গার বিল, বহুত দিন পরে আসা হলো এখানে। এই জায়গাটা এখন সব ভাগ বাঁটারা করে, এই যে আগে এখানে সবাই পাবলিক মাছ মেরে খাইতে করতো, গরিব মানুষ যার এখন তো এমন পরিস্থিতি হয়েছে যে এখানে ভাগ বাঁটারা করে দিতে এক একজনে এক এক দিক, মানে সরকার আমাদের আমেরিক ক্ষমতায় থাকতে লেগে এগুলা করেছে। আমার খেয়াল মানে সবাই গ্রামবাসী একসাথে যদি আবার করে যে এটা যেরকম ছিল আগে ওরকম যদি করে দেয়, যে মানুষের যেভাবে সব আগে খাইতে হতে তো ফ্রি থাকতো, পড়ে থাকতো, এখন সেরকম আর নাই। তো মানে যে এদিকে একজনে দিয়েছে তো ওইদিকে আর একজন এরকম করে ভাগ বাটরা করে দিয়েছে, মাছ চাষ করতেছে এটা। আর আগেগুলো পুরাটাই খালি পড়ে থাকতো, যার যেখানে ইচ্ছে মাছ মারতে ইচ্ছে গরিব মানুষ মাছ মেরে খেতে পারতো। এখন আর সেই সিস্টেমটা সব ভাগ বাঁটরা করে ঘিরে নিচ্ছে একাধিক। সরকারের সব সরকার ক্ষমতা থাকতে লেগে, আওয়ামী সরকারের ক্ষমতায় থাকতে লেগে এই কাম করেছে, মাছ চাষ করতেছে। আগেও প্রচুর মাছ থাকতো বিলে এখানে, যেমন এখন বিশাল বিশাল মাছ, বিলের মাছ তো বুঝতে পারছেন। আর এটা বিশাল বিল তো একবারে এই দিক থেকে একবারে চলে গেলে এই দিকে একবারে মহারাঙ্গার ওই মাথা কমসে কম প্রায় 1000 বিঘার, প্রায় 1000 বিঘার উপর, সব নাই কয়েক 1000 বিঘা এই জায়গাটা। 1000 একর হবে এরকম, তারও হবে যে 2000-3000 একর বিল। এটা বিশাল এলাকালি। আর যখন পানি ফুলে থাকছে না এগুলোতে, এখন সব জায়গা জায়গা পুকুর করে করে দিয়েছে। তো আগে তো এরকম ছিল না, এখন পুরা খালি পড়ে থাকতো এগুলোতে। যেগুলোতে কিছু ওদিকে একটু ধান হতো, বাকি এগুলো খালি পড়ে থাকতো। এগুলোতে বর্ষাকালে ডুবে যেত, প্রচুর বোয়াল মাছ থাকতো, বোয়ালের মাছ এত থাকতো এখানে, সব দাউন দিয়ে তগি দিয়ে কত মাছ ধরেছে। আর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে একবারে মানুষের ছিপ ফেলার জায়গা নেই, যে মাছ ধরে খাবে এরকমই নেই। আর এখানে যে মহারাঙ্গাতে রেল ব্রিজ, মানে রেল ব্রিজ ওই বিলের ওপর দিয়ে, এদিকে বিল, যে রেল ব্রিজ, আবার এইদিকে চলে গেল বিল। প্রচুর পরিমাণে বিলের যেটা অংশ সরকারি, যেটা ওখানে খুব ঘিরে ঘিরে মাছ। এগুলাতে কি পানি যাওয়ার এখন কোনটা ডাঁড়া কোনটা আছে? আর এটা মানে ওই যে ট্যাগ জাল লাগা আছে, ওগুলো মানে খাস আছে নাকি? ওইটাই মানে ওই ডাঁড়া, মানে ট্যাগ জাল যেটা লাগা আছে ওইটাই চলে গেল খাস, মানে তাছাড়া সব এগুলা তো মানে সরকারি। হ্যাঁ, হ্যাঁ রেল মানে এগুলো সব সরকারি, বিল যেরকম সরকারি বিল পুরাটাই। কিন্তু আপনার হলো যে আগে তো পুরো এগুলো ফাঁকাই পড়ে থাকতো, এখন তো মানে সরকার আছে সব ভাগ বাটরা করে নিয়ে মানে মাছ চাষ করতে। আগে যে একটা মানুষের মাছ, তবে এদেরকার একটু জিনিস ভালো দেখি যে জাল টালি করে দিয়েছে, যে তোর বিলের এরিয়া তুই ঘিরে রাখ, ওদিকে মাছ গেলে পাবলিকের কথা ঠিকই আছে। এটা যে আগে তো আপনার একবার ওই হুসেন ডাঙ্গের গোড়া পর্যন্ত যে ঘেরি করতো, সাঁকুর পর্যন্ত, ওই হিসাবটা ভালো হয়েছে। তোর যত হিম্মত আছে তুই ঘিরে থাক, বিলের ভিতরে তোর কেউ আসবে না। তোর বিলের বাইরে যেগুলো যাবো ওগুলো যার জায়গা সে মাছ মারে, যে আর সে মেরে। হ্যাঁ, কাকু মানে এর কিছু মারামারি হয়েছিল, ঠিকই আছে যে যার তোর আথরাপ পিছনে ঘেরবি, ঘেরে দেখে মানে তুই বিল ডাকলেছিস, বিল তোর মাছে খাবে। যে গিলাস কাপ জাপানি টাপ এগুলো ধান টান দোয়াইলে শেষ করে দিবে তো আপনার মাছ। যদি বিলের ঘেরা মাছ যদি আপনার ধানের কি আর যেতে পারে না, সব একবারে ঘেরে শেষ হয়ে যায়। মানে আজকে মনে করেন আমার বাড়ি বিদ্যুৎ করিনি, কিন্তু এখান থেকে তো আগে মেলায় যাওয়া আছে, আমার ভুল আছে ধারটা দিতে যেত। কিন্তু কিছুদিন থেকে মানে আমি মনে হয় যে 2019-এ যে করোনার সময় তখন একবার আসছি, আর বিদেশে থাকি কিন্তু তারপরে বাড়ি আসা আমার 2-2.5 বছর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, আমার দিগল ডেঙে, দিগল ডেঙে যে খাসকান্দার রইলেতে। হুম, আগে তো সব মনে করেন এখান দিয়ে যায় আসা, তখন আমরা যেন গরু দিয়ে এখান থেকে পাঠ করে নিতাম। গরু যখন মানে 2000-এর দিকে, তারপরে তো যখন হেয়ার টেয়ার হয়ে গেল তখন তো মানুষ এখান থেকে আর আসতো না। এখান থেকে এখনো ধরেন যে আসেই না ধরতে গেলে এরকম। তখন এগুলো তো খোলা পড়ে থাকতো, আমরা এখানে এসে এই যেগুলোতে ছিপ দিয়ে মাছ ধরেছি ছোটোতে আমরা। আচ্ছা, তখন ওগুলো আর তখন তো এগুলোতে কোনো বাড়ি ঘর ছিল না, রেল লাইনের ধারে কোনো বাড়ি ছিল না, খালি হুসেন ড্যাঙের ওই
যেতে লেগে কিছু ডাইন দিকে বাড়ি ছিল এটা লেনের ধারে, তাছাড়া এগুলা বাড়ি ছিল না, কোনো কিছু না, এগুলো সব ফাঁকা পড়ে, এগুলো তো কুসর মুসর লাগাইতো, সব ফাঁকা পড়েছিল এখানে। তো ওই ধরেন যে তখন এগুলোতে মাছ টাছ মারতে তখন বইলের মাছ প্রচুর থাকতো, বইলের বাইমের ট্যাংরা এগুলো মাছ, বাইম ট্যাংরার মাছ প্রচুর থাকে বইল। এগুলোতে ধরেন যে এই সময়তে সবাই এগুলোতে দাউন লাগিয়ে, দাউনে তারপরে আপনার ফাঁস জালে। এই এলাকাকে আপনার জমি ছিল যে পোহর পোহর হ্যাঁ এগুলা মধ্যখান থেকেই ছিল, আর এগুলা জমি ছিল, এগুলো তো সম্পত্তি নিজের যে আমার কাছে এগুলা পুকুর যেগুলা করেছে মানে যার জমি ওরাই করেছে নাকি, ও মানে যার কাছে এখন যারা পুকুর করেছে ওরা নিয়ে তখন পুকুর করেছে। সালিমের তো ওই ছিল যে এগুলোতে পুকুর করেছে। ও তবে যদি বন্যা টন্যা আসে তাহলে মাছটা সব ভেসে পালিয়ে যাবে। যেরকম আপনার গতবারের আগের বার এই যে লাস্টের দিকে কিন্তু হয়ে এই ধল মেরে ডুবে যায়, যে ওই সাঁকুটা আমার যে বটছিলের সাঁকুটাতে যে মাছ ধরেছে আমার লাইফে আমি জীবনে দেখিনি যে এতগুলা মাছ, মানে এক আধ ঝাঁকে 8 কেজি 10 কেজি করে উঠে, রুহি জাপানি আর আপনার ওই মিরকে, মানে সব মাছই মনে হচ্ছে যে ছাড়া মাছ, কিন্তু আসলে এদিকের মাছ ভাইসে সব চলেছিল যে লাস্টের দিকে 6 ফুটার সময় যে ধলটা। হ্যাঁ হ্যাঁ লাস্টের দিকে আপনার এই সামনে কিন্তু 28 29 তারিখে কিন্তু আর একটা বিশাল ধল আছে, দেখাইতেছে ওইটা, ওটাতে যদি হয় ধরেন যে খুব ভালো হবে পানি আবার। আর এবার এবছরে তো আগাম ধল হয়ে গেছে, মানে এবছরে কিন্তু মেলায় মাছ বাড়ে গেছে মেলা সবারই, মানে হয়তো এর গেলা বাড়ায় না যেহেতু এর 12 মাসই বানা দেওয়া থাকে, কিন্তু অন্য অন্য জায়গাতে